আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। একদম পরীক্ষায় ঠিক যা যা আসবে, পরীক্ষায় তোমার যা যা দরকার ঠিক ততটুকুই আলোচনা করব। চলো, পূরক কোণ আর হচ্ছে সম্পূরক কোণ। মনে রাখবা এই পূরক কোণটা সম্পর্কিত হচ্ছে সমকোণের সাথে, আর সম্পূরক কোণটা সম্পর্কিত হইতেছে সরল কোণের সাথে। তাইলে আমি কি বললাম? পূরক কোণটা সম্পর্কিত সমকোণের সাথে আর সম্পূরক কোণটা সম্পর্কিত সরল কোণের সাথে। কিভাবে পূরক কোণ সম্পূরক কোণে পূরক কোণ কিভাবে সমকোণের সাথে সম্পর্কিত, চলো একটু দেখাই। আমরা সমকোণ মানে কি জানি? সমকোণ মানে জানি যে এই কোণের মান 90 ডিগ্রি। মনে রাখবা, যখনই তোমাকে পূরক কোণ বা সম্পূরক কোণ বলবে 100% সেখানে দুইটা কোণ থাকবে। কয়টা কোণ থাকবে? দুইটা। ওকে, পূরক কোণ বা সম্পূরক কোণ যেটাই বলুক, মনে রাখবা সেখানে দুইটা কোণ থাকবে। কিভাবে দুইটা কোণ থাকে? সমকোণকে তুমি যদি যে কোনো রকম ভাবে দুই ভাগে ভাগ করো, সমান ভাগে ভাগ করতে হবে তার কোনো মানে নেই। তুমি যদি সমকোণকে দুইটা কোণে ভাগ করো, ঠিক আছে, তাদের প্রত্যেকটাকে, মনে করো এটা একটা সমকোণ, আমি এই কোণটাকে এইভাবে ভাগ করলাম, অর্ধেক মানে ভাগ করলাম না, ভাগ করার ফলে ধরো এই কোণের মান হইলো 30 ডিগ্রি আর এই কোণের মান হইলো 60 ডিগ্রি। এইভাবে একটা সমকোণকে ভাগ করার পরে আমি যখন দুইটা কোণ পাইলাম, এদের প্রত্যেককে একে অন্যের পূরক কোণ বলে। কি বললাম? সমকোণকে যখন আমি দুই ভাগে ভাগ করব, ভাগ করার পরে তাদের প্রত্যেককে একে অপরের পূরক কোণ বলে। এক কথায় তুমি যেই দুইটা পূরক কোণ পাইতেছো, এই দুইটা পূরক কোণের যোগফল কত হবে? সব সময় 100% দুইটি পূরক কোণের যোগফল সব সময় কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ কি? আমি তো সমকোণ যেটা সেটার মান 90 ডিগ্রি, আমি তো সমকোণটাকে ভাঙেই পূরক কোণ পাইতেছি, ঠিক না? সমকোণের মানটা কত ছিল? 90 ডিগ্রি। তুমি ওইটাকে দুই ভাগে ভাগ করলা, সমান ভাগে না হোক, যেভাবে সেভাবে ভাগ করলা, ওই দুইটা যোগ করে তো 90 ডিগ্রি হবে, ঠিক না? আচ্ছা, এইবার কোশ্চেন আসে কিভাবে? কোশ্চেন আসে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? কোশ্চেন আসে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তখন আমাকে চিন্তা করতে হবে যে পূরক কোণ বের করতে বলছে, আর আমরা জানি দুইটা পূরক কোণ মিলায় কত হয়? 90 ডিগ্রি। তাইলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হইতে আর কত কোণ লাগবে? কত ডিগ্রি লাগবে? 60 ডিগ্রি। উল্টা ভাবে দিতে পারে যে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তার মানে 60 ডিগ্রি আমার আছে, পূরক কোণ হইতে হলে 90 ডিগ্রি হওয়া লাগবে, আর লাগবে কত? 30 ডিগ্রি। কথা হইতেছে আমাকে কি 30 আর 60 দিবে? না, এটা যে কোনো রকম দিতে পারে। মনে করো সাপোজ কথার কথা এরকম আছে, ভাগ করছে, এটা 22 ডিগ্রি, বলছে যে 22 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তুমি চিন্তা করবে 22 ডিগ্রি কোণের পূরক কোণ, তার মানে 22 ডিগ্রি আছে, 90 ডিগ্রি হইতে কত লাগবে? 68 ডিগ্রি। তাহলে 22 ডিগ্রি কোণের পূরক কোণ 68 ডিগ্রি। আবার উল্টা দিতে পারে যে 68 ডিগ্রি আছে, ঠিক আছে, 68 ডিগ্রি কোণের পূরক কোণ কত? মানে 68 ডিগ্রি আছে, পূরক কোণ হইতে 90 লাগবে, তাহলে কত লাগবে? 22 ডিগ্রি। এক কথায় পূরক কোণ দুইটা যোগ করে 90 ডিগ্রি হইতে হবে। এবং তোমাকে পরীক্ষার হলে কোশ্চেন আসবে এত ডিগ্রি কোণের পূরক কোণ কত, এত ডিগ্রি কোণের পূরক কোণ কত, জাস্ট যত দেওয়া থাকবে 90 থেকে তত বিয়োগ করে দিলে সেটা হবে অ্যান্সার। এবার আমাকে বলো, যদি কোশ্চেনে আসে যে 33 ডিগ্রি কোণের পূরক কোণ কত? অ্যান্সার করো, কমেন্টস করো। 33 ডিগ্রি কোণের পূরক কোণ কত? বলো। যোগ বিয়োগ ভুল করতেছে ভাই, যোগ বিয়োগ ভুল করা যাবে না, ধীরে সুস্থে করো, ঠিক আছে? 90 ডিগ্রি হইতে হবে। আচ্ছা, একজন কমেন্টস করছে, আর একবার বলেন। ওকে, পূরক কোণ হইতেছে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের প্রত্যেককে একে অন্যের পূরক কোণ বলে। মনে করো আমার মান 40 ডিগ্রি, বলা হইল যে অন্তঃসারের পূরক কোণ কত? এখন অন্তঃসার কয় ডিগ্রি? 40 ডিগ্রি। পূরক কোণ হইতে হইলে কত লাগবে? 90 ডিগ্রি। তাহলে অন্তঃসারের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে 50 ডিগ্রি। অর্থাৎ মোট কথায় যেই কোণের পূরক কোণ বের করতে বলবে 90 ডিগ্রি থেকে সেই মানটা বের করে মানে বিয়োগ করে দিবা।
তাইলে সেটাই হয়ে যাবে ওই কোণের পূরক কোণ। যারা বুঝো নাই এবার বলো তো একটু বুঝছো কিনা। পূরক কোণটা বুঝলাম, সম্পূরক কোণটা কি জিনিস? ঠিক আছে, দেখো সম্পূরক কোণটা কি জিনিস। আমি দেখো উপরে লিখছি যে সম্পূরক কোণের সাথে সরল কোণের সম্পর্ক আছে। সেম জিনিস। পূরক কোণের ক্ষেত্রে আমাদের দুইটা কোণের যোগফল, ভালো করে শোনো মন দিয়ে, পূরক কোণের ক্ষেত্রে আমাদের দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90 ডিগ্রি। আর সম্পূরক কোণের ক্ষেত্রে আমাদের দুইটা কোণের যোগফল হইতে হবে 180 ডিগ্রি। তার মানে সেম পূরক কোণের মতো যেখানে বলা ছিল 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, আমরা কি করছি 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করছি। যখন আমাকে বলা হবে এই কোণের সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ কত, তখন আমি বিয়োগ করব কত থেকে? 180 থেকে। তার মানে এই যে সরল কোণ, ঠিক আছে, এখানে ভাগ হইল, এই কোণের মান ধরো 70 ডিগ্রি। ঠিক আছে, বলা হচ্ছে যে এই 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, সম্পূরক কোণের মান কত, বিয়োগ করব কত থেকে? 180 থেকে। 180 মাইনাস 70 মানে কত হবে? 110 ডিগ্রি। তাইলে কি বুঝলাম আমরা? পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণের ক্ষেত্রে জাস্ট 90 ডিগ্রি থেকে ওই কোণটা বিয়োগ করে দিব, আর সম্পূরক কোণের ক্ষেত্রে জাস্ট 180 ডিগ্রি থেকে ওই কোণটা বিয়োগ করে দিব। কোনো কাজ নাই। এবার দেখি বুঝছো কিনা বলো। 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত বলো? 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এই যে টপিকসগুলো পড়লাম, এইখানে এই এতগুলো টপিকসের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলো।